আসসালামু আলাইকুম। কিছুই পারি না আরো একটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো এই যে আমরা বাংলায় বিভিন্ন রকম কথা বলি যে আমাকে কোন একটা কাজ করতে হবে, তোমাকে করতে হবে, তাকে করতে হবে, রহিমকে করতে হবে, করিমকে করতে হবে, অথবা পাস্ট টেন্স করতে হতো, আমাকে এটা করতে হতো, তোমাকে করতে হতো, তাকে করতে হতো। এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলতে পারি এবং এগুলাকে নিয়ে কিভাবে বাক্য বানাতে পারি আমরা নিজেরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে দেখবো। সো লেটস গেট স্টার্টেড। যদি আমরা বলতে চাই আমাদেরকে কোন একটা কাজ করতে হবে, তখন আমরা ব্যবহার করি হ্যাভ টু অথবা হ্যাজ টু। তাহলে যখন আমরা বলি করতে হবে, তখন আমরা কি ব্যবহার করব? হ্যাভ টু অথবা হ্যাজ টু। এবার আমাদের এইটা জানতে হবে যে কোন কোন জায়গায় আমরা হ্যাভ টু বলি আর কোন জায়গাগুলোতে আমরা হ্যাজ টু ব্যবহার করব। মনে রাখবেন, হ্যাজ আমরা কখন ব্যবহার করি? শুধুমাত্র কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেই কিন্তু কেবলমাত্র সেই জায়গাটাতে আমরা হ্যাজ ব্যবহার করি। তার মানে শুধুমাত্র কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে যদি কোনো একটা কাজ করতে হবে এই কথা আমরা বলতে চাই, সেই ক্ষেত্রগুলোতেই শুধুমাত্র আমরা হ্যাজ টুটাকে ব্যবহার করব। আর বাকি যত নাম্বার আছে, যত পার্সন আছে, এই সবগুলোতে আমরা কি করব? হ্যাভ টু ব্যবহার করব। এক্সাম্পলের দিকে আমরা যদি একটু তাকাই, তাহলে আমরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি পাচ্ছি বলুন তো? এই যে যেমন তার, হি। সো হি এর সাথে কিন্তু আমরা হ্যাজ টু বসিয়েছি। আবার আমরা করিমের, যে কোনো মানুষের নামও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো করিমের করিম হ্যাজ টু, মার মাদার হ্যাজ টু, মাহিনের মাহিন হ্যাজ টু। চলুন একটু আমরা দেখে তো এখানে কি কি সেন্টেন্সেস আছে। তার আগে এটা আমরা জেনে নিই যে যদি আমরা করতে হতো বলতাম তখন আমরা কি করতাম? করতে হতো হলে তখন আমরা ব্যবহার করতাম হ্যাভ টু। তাহলে করতে হবে হ্যাভ টু হ্যাজ টু, করতে হতো হ্যাড টু, আমাকে করতে হবে আই হ্যাভ টু, তোমাকে করতে হবে ইউ হ্যাভ টু, রহিমকে করতে হবে রহিম হ্যাজ টু, করিম হ্যাজ টু, আমাদের করতে হবে উই হ্যাভ টু, তাদের করতে হবে দে হ্যাভ টু। এবং এইভাবে আমরা মায়ের করতে হবে, বাবার করতে হবে, যে কোনো মানুষের নাম ধরে করতে হবে, আমরা সিম্পলি একই প্যাটার্নে করে ফেলবো। আর যদি আমরা করতে হতো বলি তখন আমরা বলবো হ্যাড টু। আমাকে করতে হতো আই হ্যাড টু, তোমাকে করতে হতো ইউ হ্যাড টু, তাকে করতে হতো হি হ্যাড টু, শি হ্যাড টু। এইভাবে এখানে সেন্টেন্স গুলো একটু আমরা সবাই লক্ষ্য করি কি কি দেয়া আছে এখানে। সো প্রথমেই আছে যে আমাকে কাজ করতে হবে বা আমার কাজ করতে হবে। সো আমার করতে হবে মানে কি? আই হ্যাভ টু। কি করতে হবে? কাজ, ওয়ার্ক। আই হ্যাভ টু ওয়ার্ক। আমার কাজ করতে হতো, তার মানে পাস্ট টেন্সের কথা এবার আমরা বলছি যে আমার আগে কাজ করতে হতো, তখন আমরা কি ব্যবহার করব? হ্যাভ টু। আই হ্যাভ টু ওয়ার্ক। তার শুনতে হবে, তাহলে তার একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবার আমরা হ্যাভ টু বা হ্যাজ টু থেকে কোনটা নিব? রাইট, হ্যাজ টু। তাহলে আমরা বলি হি হ্যাজ টু লিসেন। আর যদি হতো হয় তখন আমরা কি বলবো? হি হ্যাড টু লিসেন। আবার আমরা বলতে পারি করিমের খুঁজতে হবে, করিমের খুঁজতে হবে। তো করিম একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগেন এখানে আমরা কিন্তু হ্যাজ টুই বলবো। তাহলে কি হবে? করিম হ্যাজ টু সার্চ। করিমের খুঁজতে হতো, করিম হ্যাড টু সার্চ। আমরা বলতে পারি মায়ের রান্না করতে হবে, মাও একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো মাদার হ্যাজ টু কুক। মাকে রান্না করতে হতো, মাদার হ্যাড টু কুক। আমরা বলতে পারি মাহিনের ক্লাসে যেতে হবে, মাহিনের হবে, তাহলে মাহিন হ্যাজ টু, কারণ মাহিনও একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মাহিন হ্যাজ টু গো টু দ্য ক্লাস। আর যদি আমরা হতো বলতাম তাহলে আমরা কি বলতাম? মাহিন হ্যাড টু গো টু দ্য ক্লাস। একইভাবে বাবার বাজারে যেতে হবে, ফাদার হ্যাজ টু গো টু দ্য মার্কেট। এখানে হ্যাজ টু গো হবে, একটা টাইপিং মিস্টেক এসেছে, এটা আমরা লক্ষ্য রাখবো। ফাদার হ্যাজ টু গো টু দ্য মার্কেট। আর যদি বাবাকে মার্কেটে যেতে হয়েছিল বা যেতে হতো তখন আমরা কি বলবো? ফাদার হ্যাড টু গো টু দ্য মার্কেট। আমার আরো অপেক্ষা করতে হবে, আই হ্যাভ টু ওয়েট মোর। আমার আরো অপেক্ষা করতে হতো, আই হ্যাড টু ওয়েট মোর। এখন আপনাদের জন্য দুইটা কুইজ আছে, এই দুইটা কুইজ আপনারা সলভ করে কমেন্ট সেকশনে বলবেন। আপনাদেরকে বলতে হবে যে ভাইকে জানাতে হবে বা ভাইকে জানাতে হতো এবং আপনার ক্লাসটি শেয়ার করতে হবে, আপনার ক্লাসটি শেয়ার করতে হতো। এই দুইটাকে এবার আমরা কিভাবে বলতে পারি আজকের এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি সলভ করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। And don't forget to share this lesson. I'll see you all in the next class. Till then, take care and Allah Hafiz.